তাহলে আমাদেরকেও ফিরে দাঁড়ানো দরকার। তা না হলে আইনের শাসন বলতে আমরা এদেশে কিছু নাই বলে আমরা মনে করব। আমরা আজ 2 মাস ধরে খিলগাঁও ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে অমরণ অনশন অবস্থানে আছি। আমরা নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের আর্থিক দিক থেকে, আমাদের শারীরিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 31 বছর বারান্দায় ঘুরেছি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, তারপরেও যদি সেই আয় আমাদের হাতে না আসে তাহলে আমাদের আর করার কিছু নাই। আমরা এখানে যারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইদেরা এবং বিচারপতি যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছেন, আমাদের দিকে একটি নজর দিন, আমাদের দিকে একটু নজর দিন। আমাদেরকে আপনারা যদি এভাবে নজর না দেন আর কতদিন আমাদেরকে এই খিলগাঁও সদর দপ্তরের সামনে অবস্থান করতে হবে তা আমরা জানি না। আমরা নিজেরাই কাপড় পরে সেখানে অবস্থান গ্রহণ করছি। এতদিন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তারপরেও কেউ ওখানে আমাদেরকে দেখে নাই। আনসার ব্যাটালিয়ন মহাপরিচালক উনিও আমাদের খোঁজ খবর নেয় নাই। এমত অবস্থায় আমাদের পরিবার সহ সবাই আমরা অসহায় অবস্থায় পড়েছি। ইতিমধ্যেই আমাদের কিছু সদস্য অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, কয়েকজন স্ট্রোক করে বাড়িতে ফিরে গেছেন। এইভাবে চলতে থাকলে আমরা আরো নিঃস্ব হয়ে যাব। এমনিতে 31 বছর হাইকোর্টের বারান্দা, সুপ্রিম কোর্টের বারান্দা, জজ কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমরা আর্থিক দিক দিয়ে অচল হয়ে পড়েছি। অতএব আপনারা সবাই আমাদের দিকে একটু খেয়াল করুন, আমাদের দিকে একটি নজর দিন। আপনারা যদি আমাদের দিকে না তাকান তাহলে আমরা আবারও ভেঙে পড়বো এবং